বন্ধুরা, ফেসবুকে মনিটাইজেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মনিটাইজেশন ছাড়া আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো না, বা ফেসবুকে এই মনিটাইজেশন ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। কাজ করলেও আমাদের যে আর্নিংটা সেটা হবে না। বন্ধুরা, ফেসবুকে আমরা সাধারণত কিছু ভুল করে থাকি, যার ফলে কিন্তু আমাদের মনিটাইজেশনটা আমরা পাই না। তো কি ভুল করে থাকি, আর কি ভুল করি, আর কি করলে মনিটাইজেশনটা আমরা পাবো, তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, চলে যাব আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে নেব আমরা মনিটাইজেশনের জন্য কি ভুল করি এবং কি মনিটাইজেশনে কি করলে আমরা মনিটাইজেশনটা পাবো। তো বন্ধুরা, চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা সাধারণত আমাদের কিছু ভুলের জন্য আমরা কিন্তু ফেসবুকে কিন্তু মনিটাইজেশন পাই না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে তোমরা কি ভুল করো ফেসবুকে এবং কি করলে তোমাদের মনিটাইজেশনটা পাবে। তো আমরা ফেসবুকটাকে ওপেন করার পরে আমরা অ্যাট ফার্স্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। গিয়ে এখানে আমাদের যে এখানে উপরে লেখা আছে টেকনোলজি টিউটোরিয়াল বেঙ্গলি, এই অপশনে আমরা ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে দুটো অপশন শো হচ্ছে, মনিটাইজেশন অপশন আর প্রোফাইল রিকমেন্ডেশন অপশন বা পেজ রিকমেন্ডেশন অপশন। তো এই দুটো অপশনে আমাদেরকে কিন্তু এরকম, যেটাতে পেজ রিকমেন্ডেশনে যেরকম গ্রিন টিক আছে, এই দুটো অপশনে কিন্তু আমাদেরকে কিন্তু গ্রিন টিক থাকতে হবে। অনেকের কিন্তু এই মনিটাইজেশনে কিন্তু গ্রিন টিক নেই, ঠিক আছে, কিন্তু পেজ রিকমেন্ডেশনে গ্রিন টিক আছে। বা অনেকের কিন্তু কি হয়ে আছে, মনিটাইজেশনে গ্রিন টিক হয়ে আছে, পেজ রিকমেন্ডেশনে কিন্তু গ্রিন টিক নেই। এবার যাদের পেজ রিকমেন্ডেশনে গ্রিন টিক নেই, ঠিক আছে, তাদের কিন্তু এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। এই কারণে এখানে কিন্তু ফেসবুক আমাদের, ঠিক আছে, একটা কথা বলেছে, ইওর পেজ ইজ নাও লিস্টেড হোয়ার উই সাজেস্ট পেজ টু নিউ পিপল। মানে ফেসবুক আমাদের যে পেজটাকে বা পেজের ভিডিওগুলোকে নতুন নতুন মানুষদের কাছে পাঠায়, যার ফলে আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়। এবার পেজ যদি বা প্রোফাইল যদি ফেসবুক আমাদের রিকমেন্ডেড না করে, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে না। আর ভিডিও ভাইরাল না হলে আমাদের কিন্তু আমাদের মনিটাইজেশনের কিন্তু এই জায়গাটায় কিন্তু গ্রিন টিক আসবে না, ঠিক আছে। তো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের যেন পেজে কিন্তু রিকমেন্ডেশন অপশনটা থাকে, মানে এই গ্রিন টিক অপশনটা যেন থাকে। দেন এখানে মনিটাইজেশনের এখানে গ্রিন টিক কিন্তু আমাদের আনতে হবে। এবার মনিটাইজেশন এখানে গ্রিন টিক আনার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ভিডিও ছাড়তে হবে এবং ভিডিওগুলোকে ভাইরাল করতে হবে, যাতে আমাদের এখানে এই যে লক বোতামগুলো আছে, এই লক বোতামগুলোর মধ্যে যে কোনো একটা লক বোতাম কিন্তু যেন খোলে। যদি আমাদের এখানে লক বোতামগুলোর মধ্যে একটা লক বোতাম খুলে যায়, তাহলে কিন্তু আমাদের কিন্তু মনিটাইজেশনের ওখানে কিন্তু গ্রিন টিক চলে আসবে, ঠিক আছে। এটা তোমাদেরকে কিন্তু অ্যাট ফার্স্ট তোমাদের পেজ বা প্রোফাইলে কিন্তু করতে হবে। অনেকে কিন্তু এই অপশনগুলোকে কিন্তু ফলো করে না। এবার চলে আসি আমরা কিন্তু ইনসাইট অপশনে। এখানে দেখতে পাচ্ছ উপরে আমাদের ইনসাইট অপশন আছে, ঠিক আছে। এখানে দেখো ইনসাইট অপশন কিন্তু আছে, ঠিক আছে। এই ইনসাইট অপশনে আমরা চলে যাব। যদি ইনসাইট অপশনে যাই, এখানে কিন্তু আমাদের কিন্তু লাস্ট 28 দিনের কিন্তু আমরা রিচ দেখতে পাবো, অ্যাপ্রক্স আর্নিং দেখতে পাবো, ঠিক আছে, ফলোয়ার্স কতগুলো এসেছে এগুলো কিন্তু দেখতে পাবো। তো আমরা যদি এখানে কিন্তু রিচের পাশে সি অল বোতাম আছে, এই সি অলে যদি ক্লিক করি, ঠিক আছে, এই সি অলে ক্লিক করলে আমরা কিন্তু এখানে কিন্তু অপশন দেখতে পাবো। এখানে উপরে দেখো আর্নিংয়ের অপশন, এঙ্গেজমেন্টের অপশন, অডিয়েন্সের অপশনটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা লক্ষ্য করব যে আমাদের কোথায় থেকে বেশি ফলোয়ার্স আসে বা কোথায় থেকে আমাদের বেশি ফলোয়ার আসে, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু পেজটাকে স্ক্রোল করি, এখানে দেখতে পাবো আমরা আমাদের ভিডিও থেকে কিন্তু 36.9% ফলোয়ার্স এসেছে এবং আদার্স থেকে কিন্তু 34%, ঠিক আছে, এবং 21% লিঙ্ক থেকে এবং ফটো থেকে কিন্তু 6%, ঠিক আছে। এইরকমভাবে কিন্তু আমাদের কিন্তু ফলোয়ার্স আসে। তো এবার এখানে আমরা ফলোয়িং টাইপটা দেখবো। এখানে ফলোয়িং টাইপ মানে কি টাইপ ফলোয়িং আমাদের ভিডিওগুলো দেখে, ঠিক আছে, সেই ফলোয়িং টাইপটা দেখবো। এবার দেখো, আমরা যে সকল ভিডিও ছাড়ি, সেই সকল ভিডিওগুলো আমাদের যে ফলোয়ার্স আসে, সেই ফলোয়ার্সগুলো দেখে 25%। সেই ফলোয়ার্সের মধ্যে 25% ফলোয়ার্স কিন্তু আমাদের ভিডিও দেখে, আমাদের প্রোফাইলে যে ফলোয়ার্সগুলো আছে। এবং নন ফলোয়ার্স যেটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, নন ফলোয়ার্স কিন্তু 75% ফলোয়ার্স কিন্তু দেখে। তার মানে আমার এই পেজটা, ঠিক আছে, যদি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাই, আমার কিন্তু এই পেজটা থেকে আমি খুব তাড়াতাড়ি আমি কিন্তু মনিটাইজেশন নিয়ে নিতে পারবো। এবার কেন বলছি আমি নিয়ে নিতে পারবো, কারণ আমাদের কিন্তু যে ফলোয়ার্সটা আছে, সেই ফলোয়ার্সগুলো তো ভিডিও দেখবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নন ফলোয়ার্স। এই কারণে ইম্পর্টেন্ট, আমি ভিডিও শুরুর আগেই বলে দিয়েছি, ফেসবুক কিন্তু
তোমাদের ভিডিওগুলোকে কিন্তু নতুন নতুন মানুষের কাছে কিন্তু রিকমেন্ডেড করে, ঠিক আছে? সেই মানুষগুলো যদি তোমার ভিডিওগুলো দেখে তবেই তোমার ভিডিও কিন্তু হিট করবে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সে। তো মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সে হিট করতে গেলে এখানে নন ফলোয়ার্সকে কিন্তু ভিডিও দেখতে হবে, যেটা আমার এখানে 75% আছে। তো এইরকমভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু নন ফলোয়ার্সরা যাতে ভিডিও দেখে সেই রকম ভিডিও তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। সেই রকম ভিডিওর মধ্যে কিন্তু তোমাদেরকে মানে ভিডিওর মধ্যে যেরকম টপিক ইউজ করো সেই টপিকগুলো ভালো ইউজ করবে, যাতে নন ফলোয়ার্সরা যেন তোমার ভিডিওগুলো দেখে। তারপরেই কিন্তু তার ফলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোর ভিউজ বাড়বে, এবং যদি ভিউজ বাড়ে তাহলে কিন্তু তখন তোমাদের ভিডিওটা ভাইরাল হবে এবং মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবে। এবার যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, তো আমাদের ভিডিওতে কিন্তু 3 সেকেন্ড ভিডিও ভিউজ কিন্তু হয়েছে 24টা, ঠিক আছে? 1 মিনিটের ভিউজ হয়েছে 7টা, ঠিক আছে? এবং রিলস রিচ কিন্তু নেই, কারণ এই প্রোফাইলে কিন্তু রিলস ছাড়া হয়নি। এখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে, এখানে কিন্তু আমার ভিডিওতে রিচ দিয়েছে 10টা, এখানে দিয়েছে রিচ 9টা, এখানে দিয়েছে 7টা। এটা একটা নতুন পেজ, ঠিক আছে? আমি ক্রিয়েট করেছি। যদি এই পেজটায় তোমরা ফলো করতে চাও, এই পেজটাতে নতুন নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। যদি কেউ ফলো করতে চাও, ঠিক আছে, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে এবং এই পেজটিকে কিন্তু ফলো করতে পারবে। এখানে নিত্য নতুন আপডেট কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? ফেসবুক বিষয়ে সমস্ত আপডেট কিন্তু এখানে দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা কিন্তু ফেসবুকে কিন্তু ফলোয়ার্স বা এইভাবে কিন্তু ফেসবুকের কিন্তু মনিটাইজেশন অন করে নিতে পারবে। এবার মনিটাইজেশনের বিষয়ে বলি। এবার মনিটাইজেশন, এখানে আমরা আসবো মনিটাইজেশনের উপরে ক্লিক করব। এবার মনিটাইজেশনে অনেকের কিন্তু, আমার যেহেতু নতুন প্রোফাইল সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমার কিন্তু স্টার অপশনও খোলেনি, অ্যাডস অন রিলসও খোলেনি, বোনাস অপশনও খোলেনি, ইনস্টিম অ্যাডও খোলেনি, ঠিক আছে? এইগুলোকে কিন্তু আমার অন করতে গেলে আমাকে কন্টিনিউ এখানে কাজ করতে হবে এবং ভালো টপিক নিয়ে কাজ করতে হবে, ভালো ভিডিও ছাড়তে হবে, ঠিক আছে? ভিডিও কোয়ালিটি যেন ভালো হয়, ভিডিওটা যেন একদম ভালো হয়, ঠিক আছে? যাতে আমার ভিডিওগুলো যেন প্রত্যেকটা লোক যেন দেখে, ঠিক আছে? তারপরেই কিন্তু আমার কিন্তু এই অপশনগুলো খুলে যাবে। আর এই অপশনগুলো খোলার জন্য আমি এর আগের দিন একটা ভিডিও বানিয়েছি যে কীভাবে এই অপশনগুলো খুলবে, সেটা তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা বোঝার উচিত যে তোমাদের ভিডিওর, ঠিক আছে, তোমরা ফেসবুকে কাজ করছো, তোমাদের লক্ষ্য করা উচিত তোমাদের প্রোফাইলের এই মনিটাইজেশন, ঠিক আছে, যে মনিটাইজেশনের যে অপশনটা আছে, ঠিক আছে, মনিটাইজেশন আর প্রোফাইল রিকমেন্ডেশনের যে অপশনটা আছে, সেই অপশনগুলো, ঠিক আছে, তোমাদের গ্রিন টিক আছে কিনা এই দুটো ফার্স্ট ফলো করবে। যদি থেকে থাকে তাহলে গুড, তোমার প্রোফাইলে ভালো করে ভিডিও ছাড়ো, তোমার প্রোফাইলে তাড়াতাড়ি নন ফলোয়ার্স দ্বারা কিন্তু ভিউয়ার্স নিয়ে আসো, ঠিক আছে? যদি নিয়ে আসতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা মনিটাইজেশন অপশনটা, যারা যারা এখন পর্যন্ত পাওনি তারা তারা কিন্তু মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবার বোতামের পাশে অল বোতামটা অবশ্যই প্রেস করবে। সো বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।